পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর হায়রে ভাইয়া আমনিরেও কইল না আরেও কইল না, কিরকম একটা বেইমান মানুষ। তোরে না হয় কয় নাই, ঠিক আছে, তুই পোলাপান মানুষ, আমারও তো কইতে পারতো, আমি বড় ভাই। এটা কি করলে নাই পোলাপান মানুষ? আর বয়স সম্বন্ধে আপনি জানেননি, আজ জীবনে যতটা প্রেম করছি আপনি ততবার বাথরুমেও জানো। টিপ কিনলে দিব ভাইয়া, এটা তো আর প্রমাণ। আর দে বেটা, বুঝছি, এটা দিয়ে আপনি কাম চালাবেন। আপনি বারবার এই করেন গিলে ভাইয়া। কালারফুল দুনিয়া দুনিয়াটা ঘুরাইয়া আসিল রাতার দেখো গাছলার কিসমতে আছে কি কান্দিলেই খাবে ঝাঁকি দুইটা চোখ লাল করিয়া গাছলার I wanna kiss you. বাং 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 সবার মুখে চলে শুধু একটাই নাম ব্যাচেলার ব্যাচেলার কইরা লাগাই দিল তোলপাড়ে ব্যাচেলার কমিউনিটি জোরদার দেখ 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 সব ডিসকাউন্টের কাপড় গুলো যাব। শিমুলের বাচ্চা তুই খালি নোয়াখালী আয়, তুই নোয়াখালী আইলে তোরে এমন থাবর দিউম তুই সারা জীবন আরে মনে রাখবি। একালে দিলে নগদ জটটা চলে যাবে ভাইয়া। চল বেটা উঠ। ভাইয়া আপনি আজকে একলা যান না। সত্যি সত্যি তুমি আসবা? ইয়েস আই এম কামিং। সরাসরি ভিতরে গিয়া দেখা করন যাইবো না, টেকনিক্যাল ঝামেলা আছে। তুমি তোমার বেডে আমাকে নিয়ে যাবে না, ওখানে আমাকে বসাইতা। I'm 100% sure and confident. আচ্ছা কি জ্বর কমছে? আপনি আরে কইতেন আমি উঠে দিতাম, দুবে মিলে এক লগে খাইতাম। বাসায় কারে আনছিল? কারে আনবো? পার্সোনাল না লোকাল? কি বলতেছেন না বলতেছেন, কারে আনবো কি? বেটা আনছোস আনছোস, আমারে তো কইতে পারতি, আমি কি ভাগ চাইতাম? মুই বুঝতে পারতেছি না, এক ক্লিপ লই আপনারা এরকম শুরু করছেন কেন? একবার শিমুল আসে, একবার আমরা এসেছি গান, খুঁজলে তো পুরো বাসার মধ্যে 10-12টা ক্লিপ পাইবেন এর। কোনো চান্স নাই, ফাঁকা বাসায় উঠছি। মুই কাউরে আনি নাই, হ্যাঁ আপনার হাতে ক্লিপ লইয়ে বই রয়েছেন। এমন যদি কই আমি যে আপনি কাউরে আনছেন, আপনি কারে আনছেন বলেন, কারে আনছেন? আমি কাউরে আনলে লুকায় আনি না, সবার সামনে আনি, দেখছস না? এখন যারে আনছোস তার সাথে আমার ফ্রেন্ডশিপ করাই দে। কি বলতেছেন না বলতেছেন, কার সাথে ফ্রেন্ডশিপ করাবো, কি করাবো? হ্যাঁ আমার জ্বর আইছে, শরীরটা খুব খারাপ লাগতেছে, আপনি এখন এনতে যান, পাশে ভাই যান। এখন তো চ্যাটাং চ্যাটাং কথা কইতাছস। সকালে যখন কাবিরারে দেখতে যাইতে কইলাম তখন তো পোতায় আসিলি, মুখ দিয়ে কথাই বাইরে আইতেছিল না। মেড গুড, এক্সপেন্সিভ, রেট বেশি মনে হয়। এ পাশে ভাই আপনি তো একটা ফ্রিক মিয়া। বুঝতে পারছি, কাম জড়াইছিল তো। এই ক্লিপটা রেখে দেন। কারণ এই ক্লিপ লগে কইনে লইয়ে গেলে আপনি মিয়া সাইকো হয়ে যাবেন, রেখে দেন। রেখে গেলে কি হবো, তোর জ্বর কইমা যাইবো? হ্যাঁ রুচি আছে তোর? কি আছে কলা খান না আপনি আসলে? এই কাবিলা কি? কাবিলা কেডা? হ্যাঁ কি নাম? হ্যাঁ এই তোমার নাম কি? সাকিব। কাবিলা কি? এই তোমার নাম কি? আসিফ ব্রাদার। হ্যাঁ আসিফ। কাবিলা কি? হিয়ার ইজ কাবিলা। এই তোমার নাম কাবিলা? তোমার নাম কি কাবিলা? ভাই আইছি কিছু করি না। আর মেয়ে তোমার নাম কাবিলা নাকি? ভাই আমার নাম কাবিলা, এবং আমার নাম হইছে। আর মেয়ে উঠো, তুমি মিয়া পাশা ভাই ছোট ভাই আমাকে কইবে না? চলো মিয়া। কোন ভাইয়া? আরে ভিআইপি ভাবে থাকবা আমার লগে, চলো। ভাইয়া ভাই আমি যথেষ্ট ভিআইপি মোডে আছি, এর কোনো আরে তুমি আমার লগে থাকবা, চলো তো। না 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 ভাইয়া। আরে এই ছোট বিছানায় মানুষ থাকতে পারে নাকি? তুমি শিক্ষিত পোলা, স্মার্ট, আসো আসো। ভাইয়া ভাইয়া আমি অ্যাডজাস্ট করে লই ভাইয়া, আমি অ্যাডজাস্ট করে আর কোনো সমস্যা হইতো না। আপনি খালি আল্লাহ খাস দিলে কেন দোয়া করি। গোসল করছো? খাইছো?
জীবনে খাইছি গোসল করো নাই? না করি না। তুমি এখন চলো আমার পোলাপেন্ডে কই দে তোমার গরম পানি দিব তুমি গোসল করবা ঠিক আছে? আরে চল তো, আরে তোমার জেলখানাটা সুন্দর করে ঘুরে দেখাবো চলো। গোসল করি লই ভাই, আমি গোসল করি লই, সমস্যা নেই। এনেই থাকবা? আচ্ছা তুমি এই বেডে থাকবা, একলা থাকবা। এই এনে থাকবা, ওই বালিতে বসো। তুমি এনে একলা থাকবা, ওই কেউ আরে বিরক্ত করবি না ঠিক আছে? ভাইয়া তোমার যখন যেটা লাগবো তুমি পাগলা সুন্দর ছোট ভাই সোজা আমার কাছে চলে আসবা, আমি শৈবালে আছি ঠিক আছে? এই খেয়াল রাখিস, কি কইছি খেয়াল রাখিস। গেলাম ছোট ভাই, জানের ছোট ভাই। ভাইয়া গেলাম, হ্যাঁ? তুমি একদম সোজা, কিছু লাগলে সোজা শৈবালে চলে আসবা, হ্যাঁ? সরি মানে পাকনামি করে আমার নাম এটা কে বলতে বলছি তোরে? থ্যাংক ইউ। What is this, bro? ডাকতে এমনি বাইরে। সুজন ভাই বলবি কি আছে? কি আছে তুই বলবি? এটা ঠিক বেটা। তাহলে সে আমি করো আল্লাহকে কেন? এই হিরোইন এই তুই যা মুড়ি খা যা। মুড়ি গুলো বইবে খা। আর তুই কি চুল কালার করছিস বলে কি বেশি শেয়ার হয়ে গেছস? তুই গুড়ি বয়, গুড়ি হ্যান্ড দিয়ে চলে যা যা। তোর যাতে আমি এই রুমে আর চোখের দিকে যাতে না তাকাইতে দেখি। সবুজ বিপ্লবের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে তৈরি বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র এবার স্থান করে নিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। বাংলাদেশের এই গৌরবময় অর্জনের অংশীদার হতে পেরে ন্যাশনাল এগ্রি কেয়ার গর্বিত। এনএসসি ন্যাশনাল এগ্রি কেয়ার, এসো স্বপ্ন ফলাই। কাকা আপনার কি খুব ভালো লাগছে। এই হিরোইন এই কাকার ওকা কলা দে কাকারে। আর তুই কিয়া এই কিয়া তুই ইনোসেন্ট তুই কেন? শত্রু মাই তুই নিয়া নাই স্যার সামনে ইনোসেন্ট চাইতে তুই উল্টোই হত তুই এই গাড়ি উল্টা করে হতা। কইতি তোর বেটা ঠ্যাংটি দাঁতটি বেসের কিলে ঠ্যাংটি বেটা। Okay, bro. এই তুই কি উল্টা পাল্টা কিছু খাইছিস? গাত্রের গন্ধ এর কিলে তো, হ্যাঁ? যাই হোক টিমন লাগতো না, যা সব। এই ডিলার এদিকে সুন্দর করে একখানা গেড়ি এটা টিপ। তুই মনে করিও না তুই যাবজ্জীবন আসামি হয়েছে বলে তোমার ডরাই, বুঝো না? খালি চাইলাম তো সিন আসার পর ধরে কি কি করছো। এই তুই মুড়ি খাচ্ছেন নি? খা সাবাই খা, আনতে তো শব্দ শুনি। টিপ তো কইছেন তো টিপ বেটা, থ্যাংক টিপ বেটা। জেলের ভিতরে আয় আরো লই লইছিস পুরা কেন? আর নাম কাবিলা বেটা, আর আমার নোয়াখালী চেয়ারম্যান। তোর মতন ড্যাডি মাম্মি কত হলো রে বেটা। আরে বলার মারিছে বেটা, তুই জানোস? দে টিপ। এই রিয়া, আরে পাশা ভাই কি খবর, কেমন আছেন? আর বইলো না, অনেক অশান্তিতে আছি। কেন, কি হয়েছে? ওই কাবিলা তো ভিতরে, আরে জেলের ভিতরে। ও আবার কি করছে? ভার্সিটিতে একটা গ্যাঞ্জাম হয়েছিল, অ্যাটেম্প টু মার্ডার খায়, এখন জেলে। মার্ডার করছে? আরে না না না, অ্যাটেম্প নিছিল। কিন্তু কাবিলাকে দেখলে তো মনে হয় না ও মার্ডার করতে পারে বা মার্ডারের অ্যাটেম্প নিতে পারে। আপনার কথা হলে বিশ্বাস করতাম, কারণ আপনার মধ্যে একটা মার্ডার ফিল আছে। আচ্ছা আচ্ছা, এখন কাবিলার কি অবস্থা? বাইর করার প্রসেস চলতেছে। আমরা প্রতিদিন কোর্টে যাওয়া আসা করতেছি, অনেক টাকা পয়সা খরচ হইতেছে, আমরা নিজেরা করতেছি আর কি। আচ্ছা, আমি কাবিলাকে একটু দেখতে চাই, ওর সাথে আমাকে একটু দেখা করে দেন পাশা ভাই। তুমি ওইখানে যাওয়াটা ঠিক হবে না। তুমি ওইখানে গেলে বিলাস হয়ে যাবে। কি মানে তুমি ওইখানে গেলে বিরক্ত হবা, সব ক্রিমিনাল জায়গা তো, বুঝছো না? না মানে কাবিলার জন্য আমি কিছু করতে চাই, একটু কন্ট্রিবিউট করতে চাই। কাবিলা তো আমারও ফ্রেন্ড, তাই না? আর আপনারা ঘোরাফেরা করতেছেন, আপনাদের টাকা পয়সা লাগতেছে না? আর না, আমরা তো করতেছি, তোমার লাগবে না। না না পাশা ভাই, আমি দেই না, আমি দিতে চাই। মানে দিবা? এখন দিবা? এখন তো মানে শপিং করে আমার টাকা শেষ, আমি বাসায় যেয়ে পাঠিয়ে দিই। আপনার নাম্বার তো আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কত দিতেছো? 10,000 টাকা। হ্যাঁ 10,000 টাকা দিলে হয়, বেশি দিলেও সমস্যা নেই।
আচ্ছা ঠিক আছে, আমি 15কে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটু আগে দিয়ে না না, আমি যেতে পারবো। আমি কিন্তু তোমার ফোন দিয়ে মনে করায় দেবো। এই পাশা ভাই বিদেশি নাম্বার থেকে কল এসে মনে হয় হাবু ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ, তোরা আছো কেমন? এ হাবু ভাই, তোমার কি অবস্থা? তুমি তো পৌঁছানোর পর মোকরদানের কোনো খবরও পাঠাও নাই। তুমি ঠিক আছো? আমারও তো এখানে পুলিশে ধরছে। তোমার পুলিশে ধরছে কে? হ্যাঁ, তুমি কি করছো? তুমি কি নিয়ে ধরা খাইছো? কারোর সাথে কিছু করছো? না বাড়া, আমার তো ভিসার কাগজপত্রে ঝামেলা হয়েছে। যে আমারে পাঠাইছে সে 2 নাম্বার। যেই আমি এয়ারপোর্টে নামছি তখন তারা আমারে জানাইছে আপনারা তো বাংলাদেশে পাঠাইয়া দিতে হইবে। আচ্ছা থাকা লাগবে না তোমার কাতার, তুমি চলে আসো। কালকে সকালবেলা এয়ারপোর্টে চলে আসতেছি আমরা, ভোরবেলা এসে তোমার বাইর করে নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। তুমি চলে আসো। তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করতে আছো? আরে বাড়া, এখানে তো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে দেয় না। ঢুকাইয়া গেছি একজন। আচ্ছা চিন্তা করো না, তুমি সাবধানে চলে আসো, তারপরে দেখুন সবকিছু। আসো তুমি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমার তো ফোন কাটিস। আর দূরও দেখতেছেন কথা কইতে আছি, সে একটা বিপদে পড়ছে। এই বেটা 15 দিন ধরে জেল খাটছে, ভুয়া বিচার লইয়া গেছে, তারপরে কাতারে নামার লগে লগে পুলিশ ধরে লইয়া গেছে, আর আমনে এখান দিয়ে খালি বামার ঢুকাইতেই আছে। বেটা হাবু আমার ভাই, ওই বিপদে পড়ছে, ওর লগে আমার কথা কইতে হইব না। আমি কথা কইলে সব ঠিক হয়ে যাইব, ওর দেশে আইতে হইব না। ব্যাক কর, ব্যাক কর। মোবাইল আমার টাকা আছে, কাতারে আমার ভাই ব্রাদার আছে না? হ্যাঁ, পুরো পৃথিবীতে আপনার ভাই ব্রাদার আছে। হ্যাঁ, পুরো পৃথিবীতে আমার ভাই ব্রাদার আছে। দে ফোন দে। আচ্ছা ভাইয়া, কথাটা শুনেন। হিগার যদি ভিসাতেই ঝামেলা থাকতো, হিগারে তো প্লেনেই উঠতে দিত না। হিগার নিশ্চয়ই কাতার নামে কোনো ফরেনের লগে আকামটা করছে, নাহলে হিগারে পুলিশে ধরবো কিনলে। কথা কম কয়ে বাসায়। আরে রে ভাইয়া, হাসা কথা কারোরই ভালো লাগে না। না করছিলাম শাইস্তা। এটা কোনো ঘটনাই না ভাই, বুঝছো? আমরা ব্যাচেলর লাইফে করছি না, কত মারামারি ভাড়াভাড়ি করছি, কত রক্তারক্তি করছি। আর তোমার এটা তো কোনো ঘটনাই না। এটা তো একবার 2-1 দিনের মধ্যে তোমার জামিন হয়ে গেছে। তুমি টেনশন করো না তো, আল্লাহ বর্ষা। শিওর নি ভাইয়া? কইলাম তো তোমার জামিন হয়ে যাবে, তুমি টেনশন করো না তো ভাইয়া। যাক ভাই, আমরা কারা দোয়া করিয়ে না আল্লাহ। আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা। আচ্ছা ভাইয়া, আপনার কেসটা কি? হ্যাঁ, আপনার কেসটা কি আছিল? মার্ডার কেস, যাবজ্জীবন হয়ে গেছে ভাইয়া। তারপর ট্রাই করতেছি যদি বাইরে একটু বাইরন যায়। এই জীবনে কয়টা করছে? প্রায় 12-13টা তো হইব। কেন? আরে না, একটা অজ্ঞানী। ও একটা। কারে মারছেন আপনি? ওই বাসার কাজের বরে মার্ডার করে হয়েছে। কামের বেডিরে নি মার্ডার করছে? কিল্লে ভাইয়া, বুয়ার লগে কি আপনি কিছু আসিল? আরে না, বুয়ার লগে কি থাকবে? তো এত মানুষ একজন বুয়ারে কিতেন মার্ডার? আরে কাহিনী কইতাছি শোনো। আমরা তো ব্যাচেলার থাকতাম তোমার মতো, ঠিক আছে? বুয়া করতো কি প্রতিদিন সকালবেলা, শীতকাল, বুয়া সকালবেলা ঘরে ঢুকে ঘরটা সুন্দর করে মুচ্ছে ভালো কি মুচ্ছে ফ্যানটা দিত ছাইরা। পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত, প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর একদিন শীতকালে এরকম ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে ঘরটার মুচ্ছা সুন্দর করে দিছে এই লোক ফ্যানটারে ছাইরা। আর আমিও ঘুমের মধ্যে ফ্যান ছাড়ছে, শীতের একদম দিছি বুয়ার মাথার ভিতরে ফুলদানি ভিতরে ফুলদানি লাগিয়া জর্জরা রক্ত, তারপর কি ডেড স্পট ডেড মার্ডার। আল্লাহ ভাইয়া, আর কোনো না ভাইয়া, আপনি তো পুরো ভাগ্য না। হ্যাঁ, ভালো কইছো ভাইয়া, ভালো কইছো। এই ফুলদানিতে বুয়ার মাথায় মারছেন, বুয়া গেছে মরি। হ্যাঁ ভাইয়া। আল্লাহ ভাইয়া, যদি পিস্তল দিয়ে ফার্স্ট রাউন্ড গুলি করতেন তাও তো কইতাম যে আমরা যাবজ্জীবনটা ঠিক আছে। কেন আই তোর মনে করছি বাবা রে, এতটা নাম পাগলা সুজন, এত কি না কি, পরে তো দেখলাম। ভাইয়া ভাইয়া ভাইয়া, এই কথা কিন্তু কাউরে কিন্তু কই নাই ভাইয়া, খালি তোমারে কইছি, ঠিক আছে? তুমি আবার কাউরে বুঝছো তো? আচ্ছা ভাইয়া, আপনি কি সবের এক মার্ডারের কাহিনীটা মনে হয় আমার লাস্টে দিয়ে কই দেন, কারো লোকে শেয়ার করিও না। কেন ভাইয়া, তুমি তো আপনা ভাই, পাশাপাশি ছোট ভাই প্রধান না। আচ্ছা ভাই, আপনার একটা কথা কই। হ্যাঁ বলো না ভাই। মাইন্ড করিয়েন না। না না, বলো বলো। ভাইয়া, আপনার যে ডাইন চোখ, এটা অল টাইম যে ঘুমাই থাকে, এটা কারণটা কি? কোনো বোমা টোমা লাগছি না আপনার চোখে? আরে ভাইয়া রে, এটারও একটা ঘটনা আছে ভাইয়া। খুব ছোটবেলায় ওই যে তোমার চোখের মধ্যে অঞ্জলি উঠছিল, অঞ্জলি চিনো তো? আরে সিনে বিসি বিসি উঠেছে। ওই অঞ্জলি উঠছিল তো এলাকার মুরব্বীরা কইছে যে এই ছোট বাচ্চাকে মেশিনের মধ্যে একটু ঘষাঘষি করলে চোখ ভালো হয়ে যাবে, ঠিক আছে? অঞ্জলিটা ভালো হয়ে যাবে, ঠিক আছে? আমি ছোট বাচ্চা খুঁজে বাই করছি, বাচ্চা খুঁজে বাচ্চার মেশিনের মধ্যে ঘষতে ঘষতে হঠাৎ করে বাচ্চা দিছে মুইতা ভাই, মুইতা আমার চোখ মুখ বাসা লাগছে ভাই, জ্বালা পুরো একাকার অবস্থা। এরপর থেকে চোখের এই অবস্থা ভাই। রে ভাই, আপনার দিয়ে পুরো পুটকি ভাগ্য হয় না ভাইয়া। একদম একদম। আল্লাহ রে,
ছোট বাচ্চা কি যাও রে ভাই, আমরা চোখের মধ্যে আগুতি দিল। ওই যে মেশিনের মধ্যে একটু বেশি ঘষাঘষি করছি মনে করো, ঠাস। আরে ভাই ভাল লাগছে ভাই। আমি তো মনে করতাম যে কি রে ভাই এত নাম হয়েছে পাগলা সুজন, এত না। আমি আবার এটা চালা দিতেছি তো, আমি কইছি এটা বোম মারছে, বোমের ছিটকি লাগে মনে করো একদম চোখু মুখু বসকাই গেছিল, এখন ওই চোখু বেরো হয়ে গেছে। আরে ভাই বাবা আছে না আজকে কিন্তু আমি আমরা দুর্বলতা কিন্তু বুঝে গেছি, আপনি কিন্তু পুরো লক হয়ে গেছে। কিন্তু আর ভাইয়া একটা কথা বলুন তোমার, বলেন। তুমি তোমার আমার খুব ভালো লাগছে ভাই, তুমি কিন্তু একদম আপনার ভাই ব্রাদার। এটা তো আমি বুঝছি, সমস্যা নাই, কিন্তু আপনার দুইটা কাহিনী আজকে জানি গেলাম না, ইয়েলে মনে করেন আপনার আর খুব আপন হয়ে গেছেন। না না ভাইয়া তুমি কিন্তু খবরদার এগুলি কারোর বিষয়ে। আরে দূর আপনি কার কাছে শিখে, আপনি কার কাছে কথাগুলো বলছেন জানেননি? কাবিলার কাছে। কাবিলা কে জানেন? বুক ফাটে তো মুখ ফাটে না, কাবিলা এমন একটা ছেলে। আর ভাই আর আম্মা তো নোয়াখালী চেয়ারম্যান ন। আচ্ছা যাক আজকে আপনার লগে ফ্রি হয়ে গেছি, পুরা ফ্রি। হ্যাঁ ফ্রি। একটা কথা বলি ভাইয়া। হ্যাঁ বলো। আপনার কাছে সিগারেট ঠিক আছে, সিগারেট খেবা? যেহেতু ফ্রি হয়ে গেছি ভাই, তাইলে তার কিছু বলার নাই। কেন দেন ধরানো, এটা কি আবার মাথা ভাঙে সিগারেট নিয়ে আবার? না না মাথা ভাঙে, এটা টিপ দাও, ঠান্ডা লাগে। আরে বাবা রে বাবা, আমি জেলখানার ভিতরে এটা কেমনে লইলেন? আরে বে তোমার কি লাগবো তোমার কইলাম তুমি আমার লগে আহ মিয়া, তোমার জেলখানাটা আজকে ঘুরামু চলো। ভাই প্রথম দিন আমি হ্যাপি ভয় পেয়ে গেছিলাম আপনার, বুঝছেন, কিন্তু আজকে ধরে কিন্তু আপনার আর গনার কোনো টাইম নেই ভাইয়া। আপনার ইয়েটা দেন, ম্যাচটা দেন। ভাইয়া এয়ারপোর্ট তো হেবি সুন্দর, হ্যাঁ পুরো মেলা মেলা, মনে হয় যেন বৈশাখী মেলা পেয়েছি। কিন্তু ভাইয়া একটা ঝামেলা, চারিপাশে এত পুলিশ ঘুরে, এত ভয় লাগে, আর কোনো জুতালে ধরবো না। আর না ম্যাডাম তোরে ধরবে কেন? তোর জুতার লেগে কেমন না ধরবে না? এয়ারপোর্টে পুলিশ যারা বিশৃঙ্খলা করে তা করে ধরে, আর যারা চোর বাটপাট মানুষের লাগে চুরি করে নিয়ে যায়, তারপর মানুষজন বিভিন্নভাবে বাটপারি করে তা করে ধরে লইয়ে যায়। আর এয়ারপোর্টের পুলিশ যদি কোনো চোর বাটপাটে ধরতে পারে তাহলে সে মূল্য এমন বাড়ান দেয় একের 14 কুশির নাম ভুলাইয়া। তাইলে তো ভাইয়া আর কোনো সমস্যা নেই, আজও দেখেন তো আছে বিদেশ তো। আর ভাইয়া চোর বাটপারে তো পিড়াও নেই উচিত, হাই তো চোর বাটপার না, ব্যাটকেইও না। পুরো এয়ারপোর্ট সিসি ক্যামেরা লাগানো, দেখছো? পুলিশ কন্ট্রোল রুম দেখে দেখবে, তারপরে কিন্তু সিভিল টিম পাঠাইয়ে দেবে, একেবারে ধরে নিয়ে যেয়ে ল্যাংটা করে সার্চ করবে, বুঝো নাই? এই বেটা তুই আরে অত ভয় দেখাই দিস, পুলিশের ভয় পাওয়ার কি আছে? এই শিমুল তুই আমার কাছে আমার কাছে। পুরো এয়ারপোর্টে সিভিল টিম ঘোরাঘুরি করে, ছদ্মবেশে পুলিশ ঘুরে, বোঝেন নাই? কই জানাম মানা করছিলাম তোরে ব্যাটকাইতে না, দেখছো? ব্যাটকাইছো না, ব্যাটকাইছো না, পুলিশ আইয়া বসে। পুলিশ পরে আটকাইয়া রাখছে রে, কষ্ট হয়েছে না? বিশ্বাস করেন স্যার, ও আমার পাশে চিমটি দিয়া দৌড় দিছে আর আমি ধরতে গেছি। কাবিলা কি করো? আমি চলে আসছি কাবিলা। কাকারে কোন না টিয়া পয়সা লাগলে কাকা তো লন না, আর একটা বাইর করেন। ওই ধরে ছাড়ানোর ব্যবস্থা করতে আছি, লাগলে মোর একটা জমি বেচতে দেবো আনে। কাবিলা ওরে তো পুলিশে ধরে লয়ে গেছে, ইয়া তো আমাকে জেলে। খালি কুচি মায়া না, হ্যাঁ সুন্দরী মায়া আছে, যার টাকা আছে প্রচুর, বুঝছো? আমি যাবার করছি ভাই, আবাদ করছি, অবরোধ করছি, সময় মোটার জন্য করছি ভাই।
তোর তো মোচও কথায় নাই দাঁড়িয়েও কথায় নাই, তুই আবার বিয়ের কথা। পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস। আর